কত স্মৃতি আমার এই রুমে। দুইটা বছর কাটাইছি আমি এখানে, কিচ্ছু চেঞ্জ না, সব আগের মতোই আছে। এই যে এই বেঞ্চটাতে আমি সবসময় বসতাম। আপনি তো ফার্স্ট বেঞ্চার ছিলেন, ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, কিন্তু আনিকা আপু তো ওই বেঞ্চটাতে বসতো। আপনার ঘাড় ঘুরিয়ে দেখতে অসুবিধা হতো না? লজ্জা পাওয়ার কিছু নাই, আমি সবই জানি। শুধু আমি না, এই কলেজে সবাই জানতো যে আপনি আনিকা আপুকে পছন্দ করতেন। একমাত্র আনিকা আপু জানতো। মনে করেন আমি আনিকা আপু, আনিকা আপুর দিকে কিভাবে তাকাতেন? আরে স্যার বাদ দেন না, দাও, ছাড়ো এটা ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এই ক্লাসে তো কবি বসে আছে। এই সবাই হাততালি দাও, হাততালি দাও। এই নাও, তুমি পড়ো। আমি পড়তাম, কিন্তু আমি পড়লে ভালো শোনাবে না। নাও পড়ো। ইচ্ছে হয় চাঁদ এনে তোকে দেই, সেই চাঁদ ছবি তুই, চাঁদের আলো মেখে আমায় কি দেখবি তুই। ইচ্ছে হয় মেঘ এনে তোকে দেই, সেই মেঘে ভাসবি বলে, মেঘের ভেলায় ভেসে আমায় কি ভাববি তুই। বনলতা সেনটা কে? এক্সকিউজ মি স্যার। ও, তুমি সেই বনলতা সেন? না না স্যার, আমি তো ডাস্টার নিতে আসছি, আমি ফার্স্ট ইয়ার এ সেকশন থেকে আসছিলাম। ও আচ্ছা, ইচ্ছে ছিল এই ডাস্টার দিয়ে ওকে দুটো বাড়ি দিই, কিন্তু তা তো আর পারলাম না। যাও নিয়ে যাও, যাও। তুই যদি আজকে বলতে না পারছস তোর আমি সাইকেলটা চাপাতে পারবো না। সাইকেল চাপাতে কিচ্ছু হইব না, ওরে মারতে হইব ইটের ডিরেক্ট করে যাতায়া। তোর কোনো যোগ্যতা আছে প্রেম করার? তুই কেন প্রেম করবি? আমার প্রেম করার যোগ্যতা নাই। না, লুক এট মি, আমার বাতাসে চুল উড়ে, আমাকে দেখে মেয়েরা পড়বে, তোকে দেখে কেন? আর দাঁড়া, মামা এবার যাবো। না না ওয়েট ওয়েট, সরি আনিকা, সরি। না ইটস ওকে। কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল। তো বলো কি। তুমি রতন স্যারের কোচিং করো না? হ্যাঁ করি তো। আমি করি না তো, তাই একটু নোটস গুলা দিবা। আচ্ছা, তোমার নোটস লাগবে? ঠিক আছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি। আর কিছু বলবা? হ্যাঁ আনিকা, আই লাভ ইউ। যোগ করতেছিলাম, এটা হাইগা দি তো শিখাইছি তোমার আমি।